ইউটিউব চ্যানেলে ইউএসএ অডিয়েন্স টার্গেট করে কন্টেন্ট তৈরি করলে বা একটি ইউটিউব চ্যানেলকে ইউএসএ অডিয়েন্স টার্গেট করে পরিচালনা করলে আপনার ইনকাম তো 10 গুণ হবে। এই সম্পর্কে গত কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছি যেখানে আপনাদেরকে দেখিয়েছে যে কিভাবে আপনি একটি ইউএসএ অডিয়েন্স টার্গেট ইউটিউব চ্যানেল পরিচালনা করতে পারেন বা কিভাবে আপনি ইউএসএ অডিয়েন্স টার্গেট করবেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ইউএসএ অডিয়েন্স টার্গেট করার জন্য তো আসলে কিওয়ার্ড রিসার্চের প্রয়োজন। আপনি যেই কন্টেন্ট বানাচ্ছেন বা যেই চ্যানেলটা তৈরি করছেন সেটার জন্য কিওয়ার্ড অথবা আপনার কন্টেন্টের টাইটেল এবং অন্যান্য মেটা ডেটার জন্য আপনার তো কিওয়ার্ড প্রয়োজন, যেই কিওয়ার্ডগুলো ইউএসএ অডিয়েন্সের জন্য টার্গেটেড বা ইউএসএর অডিয়েন্সরা যেই কিওয়ার্ডগুলো লিখে ইউটিউবে সার্চ করছে যার ফলে আপনার ভিডিওতে ইউএসএ অডিয়েন্স আসতে পারে। তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনি ইউএসএ অডিয়েন্স টার্গেট করে এই ধরনের কিওয়ার্ডগুলো একটা স্ট্র্যাটেজিক প্রসেস অনুযায়ী খুঁজে বের করতে পারবেন। শুধু আন্তাজি কিওয়ার্ড খুঁজে বের করলে কিন্তু কাজ হবে না, তাই স্ট্র্যাটেজিক প্রসেসে আপনি কিভাবে আসলে ইউএসএ অডিয়েন্স টার্গেট করে যে কিওয়ার্ডগুলো সেগুলো খুঁজে বের করবেন আজকের এই ভিডিওতে আপনি সেটা দেখতে চলেছেন। সুপ্রিয় দর্শক, দিস ইজ সাইফুর রহমান আজিম। আমি একজন মিডিয়া গ্র্যাজুয়েট এবং গত 7 বছর যাবত কন্টেন্ট ক্রিয়েশন গাইডলাইন নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করছি। তাই সেই অভিজ্ঞতার আলোকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং আসলে এই বিষয়টা একটু ব্রড, যার কারণে আপনাদেরকে স্ক্রিনেই দেখাতে হচ্ছে। যারা মোবাইল ফোনে করবেন তারা জাস্ট মোবাইলের যেই ক্রম ব্রাউজার আছে সেটাকে ডেস্কটপ মোড অন করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর কম্পিউটার বা ল্যাপটপ থাকলে তো সোনায় সোহাগা। তো প্রথমত আমাদেরকে কি করতে হবে যে এই মুহূর্তে আসলে যেটার চাহিদা রয়েছে সেই চাহিদাটা খুঁজে বের করতে হবে, তাও আবার ইউএস এর অডিয়েন্সের জন্য। সেজন্য আমরা প্রথমেই চলে যাব গুগল ট্রেন্ডসে। ঠিক আছে, ওকে, গুগল ট্রেন্ডসে আসবো। গুগল ট্রেন্ডসে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বাংলাদেশ সিলেকশন করা আছে, যেহেতু আমরা এই মুহূর্তে বাংলাদেশে আছি। তো এই জায়গাটাকে প্রথমেই আপনার বাংলাদেশটা ডিসিলেক্ট করতে হবে। এখানে আপনি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দিবেন বা ইউএসএ যেটা আর কি, এখানে ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিয়েছি। তো ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টপিকই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ওয়াই ট্রেন্ডস স্ট্রিমড ট্রেন্ডিং, এখানে আসলে কি ট্রেন্ডিং এ আছে সেগুলো আপনাকে দেখাচ্ছে, যেমন সামার ট্রেন্ড, ওয়েডিং সিজন, ট্রাভেল ট্রেন্ডস। ঠিক আছে, বিভিন্ন বিষয়ের ট্রেন্ড রয়েছে এবং এখানেও আপনি কিন্তু এক্সপ্লোর করতে পারবেন। যেমন আমরা যদি এক্সপ্লোরে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে ওয়েবের জায়গায় যদি আমরা ইমেজ সার্চ বা ইউটিউব সার্চ সিলেক্ট করে দিই তাহলে আরো স্পেসিফিক করতে পারবো। যেমন আমরা যদি ইউটিউব সার্চে আসি তাহলে এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটে গত দিনে পাস্ট ডে অল ক্যাটাগরির উপরে যদি না দিয়ে আমি ধরে নিচ্ছি বিউটি অ্যান্ড ফিটনেস। ঠিক আছে, বিউটি অ্যান্ড ফিটনেসের উপরে কি কি ট্রেন্ড ছিল, এখানে ঠিক তেমন একটা ইনফরমেশন আমরা পাচ্ছি না, যার কারণে আমরা এখান থেকে অল ক্যাটাগরি দিয়ে দিব জাস্ট বোঝার জন্য আসলে কি কি ট্রেন্ডে আছে। তো এখানে কিছু সাব রিজিয়ন রয়েছে যে কোন রিজিয়নের জন্য আপনি টার্গেট করে অডিয়েন্স নিতে চাচ্ছেন তাদের জন্য কোনটা। তো এখানে দেখতে পাচ্ছেন ইলিনিয়স রয়েছে, হাওয়াই রয়েছে, মিসিসিপি রয়েছে, তারপরে উইসকনস রয়েছে, তারপর ইন্ডিয়ানা রয়েছে। যে রিজিয়নের জন্য আপনি করতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করে কিন্তু দেখতে পারেন। এরপরে রিলেটেড টপিক রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন টপিক রয়েছে। সেই টপিক অনুযায়ী আপনি কিন্তু বুঝতে পারবেন যে আসলে কোন ধরনের টপিকগুলো নিয়ে এই মুহূর্তে আসলে আপনার ট্রেন্ডিং এ কথাবার্তা হচ্ছে। তো এইগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, যেমন বিয়ার্স ভার্সেস টেক্সান্স। ঠিক আছে, তো বিয়ার্স ভার্সেস টেক্সান্স নিয়ে অনেক বেশি দেখতে পাচ্ছি। যেমন এখানে বিলস ভার্সেস বিয়ার্স, এটা যদি আমরা একটু সার্চ করি বিলস ভার্সেস বিয়ার্স সার্চ টার্ম, দেখতে পাচ্ছেন যে এখানে সার্চ টার্ম কিন্তু বিলস ভার্সেস বিয়ার্স অনেক উপরে রয়েছে। এখানে কম্পেয়ার আপনি করতে পারবেন চাইলে, অথবা আপনি যদি কোনো কিছু সার্চ করতে চান, যেমন আমরা যদি আবার ব্যাকে আসি, ব্যাকে এসে আমরা যদি এখান থেকে একদম সার্চ বারে আসি ইউনাইটেড স্টেটসের, এবং আমরা চাচ্ছি এখানে ইউনাইটেড স্টেটসের যে স্টক মার্কেট এটা নিয়ে আমরা কোনো কন্টেন্ট বানাবো বা কোনো চ্যানেল তৈরি করব। তো সেক্ষেত্রে আমরা স্টক মার্কেটে ক্লিক করব। স্টক মার্কেটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু সাব রিজিয়ন রয়েছে এবং কোনটাতে কি নিয়ে কথা হচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে ব্রেকআউট যেগুলো দেখাচ্ছে এগুলো ওভার সার্চ হচ্ছে, ব্রেকআউট। ঠিক আছে, ওভার সার্চ মানে এত পরিমাণে সার্চ হচ্ছে যে এটা আসলে কাউন্টই ব্রেকআউট হয়ে গেছে। আর এর আগে এখানে দেখতে পাচ্ছেন কিছু ডেটা রয়েছে যেগুলোর কাউন্ট বলা যাচ্ছে, যেমন 500% প্লাস। ঠিক আছে, 550% প্লাস। তো এখানে আমরা ধরে নিচ্ছি নিকি স্টক মার্কেট, প্রি মার্কেট মুভার্স, লিনার স্টক মার্কেট, তারপরে সাউন্ড স্টক মার্কেট, তারপর টিএমসি স্টক। তো আমরা ধরে নিচ্ছি নিকি স্টক মার্কেট। এই জিনিসটা কি যেটা আমরা একটু দেখি। তো নিকি স্টক মার্কেট নিয়ে এখানে তেমন একটা ডাটা নেই, তবে আমরা এখন স্টক মার্কেট নিয়ে বুঝতে পারলাম যে মোটামুটি বেশ ভালো চাহিদা রয়েছে। দেখতে পাচ্ছেন এটার গ্রাফ দিন দিন উপরের দিকে উঠছে। তো এখন আমরা এই যে স্টক মার্কেট নিয়ে কন্টেন্ট বানাবো, এখন ইউএস এর টার্গেট অডিয়েন্সের জন্য বা ইউএস এর অডিয়েন্সকে টার্গেট করার জন্য যেই কিওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা কোথায় খুঁজে পাবো? সেগুলো খোঁজার জন্য আমাদেরকে সরাসরি চলে যেতে হবে গুগল অ্যাডওয়ার্ডে। গুগল অ্যাডওয়ার্ডে আমরা আসলাম, আসার পর এই পাশ থেকে টুলসে যাব।
টুলস থেকে এখানে প্ল্যানারে আসবেন, প্ল্যানারে এসে এখানে প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করবেন। কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিসকভার নিউ কিওয়ার্ড রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা বাংলাদেশের জায়গায় এটা বাংলাদেশ উঠিয়ে দিব, এখানে ইউনাইটেড স্টেটস দিব। ওকে, ইউনাইটেড স্টেটস দিয়েছি, এবার আমরা সেভে দিব। দেখুন, আপনি তো চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে অনেক ট্রেন্ডি টপিক পেতেই পারেন, তবে এই জায়গাটা আপনাকে যে পরিমাণ অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন দিতে পারবে এবং রিসেন্ট ইনফরমেশন দিতে পারবে, কারণ এটা হচ্ছে গুগলেরই একটা জায়গা, গুগল অ্যাডওয়ার্ডস বা হচ্ছে গুগল অ্যাডস, যেটার মাধ্যমে বিভিন্ন আসলে যারা অ্যাডভার্টাইজার আছে তারা কিন্তু তাদের কোম্পানির বিভিন্ন অ্যাডগুলো এই গুগল অ্যাডস ব্যবহার করে দেয়। তাই তার কাছে অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন আছে যে আসলে অডিয়েন্স কি নিয়ে সার্চ করছে এবং অ্যাডভার্টাইজাররা আসলে কোনটার উপর কি পরিমাণ দামের অ্যাড চালাচ্ছে। তাই আপনি এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন পাবেন ফর ইউর বেস্ট পারফর্মিং কিওয়ার্ডস। ঠিক আছে, তো এইখান থেকে আমরা যেহেতু ইউনাইটেড স্টেটস সিলেক্ট করেছি, এখন আমরা লিখব ইউএসএ স্টক মার্কেট, এন্টার। তারপরে হচ্ছে স্টক মার্কেট, এন্টার। তারপরে আমরা দিব, এখানে একটা টপিক পেয়েছিলাম প্রি মার্কেট ট্রেন্ডিং না দিয়ে আমরা নিকি স্টক মার্কেটটা দিব, একটু আগে যেটা দেখেছিলাম নিকি স্টক মার্কেট। ওকে, এরপর হচ্ছে নিউ ইয়র্ক স্টক মার্কেট, স্টক মার্কেট বিজনেস। ওকে, দেন হচ্ছে আমরা গেট রেজাল্টে যাব। গেট রেজাল্টে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কোন টপিকটা নিয়ে, হ্যাঁ, কোন কিওয়ার্ডটা কি পরিমাণ অ্যাভারেজ মান্থলি সার্চেস হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে, যেটা আমার ডিউরেশন হচ্ছে লাস্ট 12 মান্থ। আপনি চাইলে গত মাসের যেটা সেটাও দেখতে পারেন, যেমন আমরা লাস্ট মান্থ যদি দেই তাহলে দেখতে পাচ্ছেন লাস্ট মান্থটা চলে এসেছে। এবং এখানে কিছু বিষয় রয়েছে ফিল্টার করার, যে বিষয়গুলো আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিই। বাম পাশে আপনি দেখতে পাচ্ছেন কিওয়ার্ডগুলো রয়েছে এবং ট্যাগসগুলো রয়েছে যেগুলো নিয়ে সার্চ হচ্ছে, ঠিক আছে। আর তারপরেই রয়েছে মান্থলি সার্চেস, কি পরিমাণের মাসে সার্চ হচ্ছে সেটা দেখাচ্ছে। এবং তারপরে এখানে একদম যদি ডান পাশে আপনারা আছেন তাহলে দেখতে পাচ্ছেন বিড রেঞ্জ রয়েছে, তার মানে কোন কিওয়ার্ডটার কি পরিমাণ মূল্য রয়েছে, কোনটা নিয়ে কন্টেন্ট বানালে আপনার ইনকাম আসলে কি পরিমাণের ইফেক্ট পড়তে পারে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে, যেটা টপ বিড রেঞ্জ দেখতে পাচ্ছেন। আমরা যদি এখান থেকে হাইতে দেই, একদম এখানে এভারেজে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন পর্যন্ত অসংখ্য সার্চ রয়েছে স্টক মার্কেট নিয়ে ইউএস এর, যেখানে শুধু স্টক মার্কেটই রয়েছে 1 মিলিয়ন টু 10 মিলিয়ন পর্যন্ত, যেটার আমরা টপ বিড রেঞ্জ পাচ্ছি $4.93, এক্স্যাক্টলি $4.93। চিন্তা করা যায় আমাদের দেশে কিন্তু এরকম আসলে খুব কম পাওয়া যায়, খুবই রেয়ার যে এত পরিমাণ মানে অ্যাডের দাম হতে পারে, বা হচ্ছে ভিডিওতে অ্যাড আসলে সেই অ্যাডগুলো থেকে এরকম বিড রেঞ্জ অনুযায়ী ইনকাম হতে পারে। এরপরে আমরা যদি চাই যে না, আমরা হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে কিওয়ার্ডগুলো তো পেলাম, যেমন স্টক মার্কেট টুডে, এগুলো হচ্ছে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন, আপনার টাইটেলে ব্যবহার করবেন এবং আপনার ডেসক্রিপশন ট্যাগ সব জায়গায় এখান থেকে কিওয়ার্ডগুলো নিয়ে ব্যবহার করবেন, যেটা আপনার ভিডিওর জন্য রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট। তবে আপনি যদি চান যে না, আমি চাই আমার টাইটেলের মধ্যে হাই মানে টপিকের একটা কিওয়ার্ডও থাকবে, যেমন হচ্ছে স্টক মার্কেট, এই স্টক মার্কেটে 1 থেকে 10 মিলিয়ন পর্যন্ত সার্চ রয়েছে, এটা আপনি পিক করলেন, আমি ধরে নিচ্ছি। দেন আপনি চাচ্ছেন যে একদম টপ বিড রেঞ্জ মানে ইনকাম সবচাইতে বেশি হবে, এটা আপনি কোনটা দিয়ে দেখবেন সেটা দেখার জন্য টপ অফ বিড পেজ বিড, এটা হাই রেঞ্জে, এখানে একটা ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই একই সার্চের মধ্যে $49.73 রয়েছে টপ বিড রেঞ্জ, তার মানে সেটা হচ্ছে বেস্ট অনলাইন স্টক ব্রোকার ইউএসএ। সো আপনার টপিকের মধ্যে যদি এটা কভার করে তাহলে আপনি এটা দিতে পারবেন, তবে এটা সার্চ কিন্তু এভারেজ খুবই কম, 10 থেকে 100টা। তবে বেটার হচ্ছে যেটা এভারেজ সার্চ মোটামুটি বেশ ভালো এবং প্রয়োজনে আপনার টপ বিড রেঞ্জটাও তুলনামূলক অনেক বেশি না হলেও মিড রেঞ্জের, সেটা ব্যবহার করা। এতে করে আপনি সার্চও পাচ্ছেন এবং ইউএসএ অডিয়েন্সও পাচ্ছেন এবং সেই সাথে ইনকামও পাচ্ছেন, ঠিক আছে। আর ইউএসএ তে ভাই আপনার ভিডিও দেখালে অটোমেটিক্যালি কিন্তু আপনি সেখান থেকে অনেক হাই রেভিনিউ জেনারেট করতে পারবেন। তাই এই যে টপ হাই বিড রেঞ্জ যদি আপনি ইউএসএ কন্টেন্ট তৈরি করেন বা হচ্ছে ইউএসএ অডিয়েন্সকে টার্গেট করে কন্টেন্ট তৈরি করেন, তাহলে এটা নিয়ে ভাবার এত প্রয়োজন আপনার নাই। আপনি ভাববেন হচ্ছে এভারেজ সার্চ নিয়ে, যেটার সার্চ টার্ম সবচেয়ে বেশি, সেই কিওয়ার্ডগুলো কপি করে করে আপনি হচ্ছে আপনার ডেসক্রিপশন লেখার সময় ব্যবহার করবেন, আপনার টাইটেল লেখার সময় ব্যবহার করবেন এবং হচ্ছে আপনার ভিডিওর মেটা ডেটা যখন আপনি পরিচালনা করবেন তখন ব্যবহার করবেন। এমনকি আপনি আপনার ভিডিওতে যে টপিকগুলো বা পয়েন্টগুলো নিয়ে কথা বলবেন সেই পয়েন্টের মধ্যে রাখার চেষ্টা করবেন। এতে করে আপনার ইন স্ক্রিপ্ট যেই
মানে এসইওটা আছে সেটাও কিন্তু বিল্ড হয়ে যাবে, কারণ ইউটিউব হচ্ছে ট্রান্সক্রাইব করে আপনার ভিডিওকে, যে আপনি ভিডিওতে কি বলেছেন সেই অনুযায়ী অডিয়েন্সের বিহেভিয়ার অনুযায়ী অডিয়েন্সের সামনে নিয়ে যায় প্রত্যেকটা ভিডিও। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। সো এই জিনিসটা করেই কিন্তু আপনি খুব সহজে ইউএসএ টার্গেট অডিয়েন্স অনুযায়ী বা ইউএসএ অডিয়েন্সকে টার্গেট করে আপনার ভিডিওর জন্য বা আপনার চ্যানেলের জন্য কিওয়ার্ড খুঁজে পেতে পারেন। এখন আপনার চ্যানেল ক্যাটাগরির জন্য সেম, আপনি যেই ক্যাটাগরির চ্যানেল নিয়ে কাজ করবেন জাস্ট সেই ক্যাটাগরিগুলো আপনি হচ্ছে এখানে লিখে লিখে সার্চ করবেন। সার্চ করার পর যখন হচ্ছে আপনার সামনে ক্যাটাগরিগুলো শো করবে তখন হাই সার্চগুলো নেবেন, টপ বিড রেঞ্জ নেবেন না, হাই সার্চগুলো নিয়ে সেখান থেকে এভারগ্রিন যে কন্টেন্ট মানে যে কিওয়ার্ডগুলো আছে যেগুলো এখন চলছে বাট 2 মাস পরে চলবে না সেগুলো নয়, যেগুলো এভারগ্রিন, কারণ আপনি আপনার চ্যানেলের জন্য যখন নেবেন তখন এভারগ্রিন আপনার দরকার। যেমন স্টক মার্কেট নিয়ে সারা বছরই কিন্তু আপনার হচ্ছে সার্চ হবে, বাট এটা নিয়ে সারা বছর সার্চ হতে নাও পারে। যেমন হচ্ছে আপনার ডো জোন্স টুডে নিয়ে সারা বছর সার্চ নাও হতে পারে, সো এটা আপনি নেবেন না। যেমন হচ্ছে স্টক মার্কেট টুডে নিতে পারেন, স্টক মার্কেট নিতে পারেন, স্টক মার্কেট ইউএসএ নিতে পারেন, ঠিক আছে, তারপরে স্টক মার্কেট স্টকস নিতে পারেন, তো এইগুলো নিতে পারেন। এটা আমি জাস্ট আপনাদেরকে উদাহরণ দিয়ে বললাম। এইভাবে আপনি আপনার চ্যানেলের জন্য অথবা হচ্ছে ভিডিওর জন্য ইউএসএ অডিয়েন্সকে টার্গেট করে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন গুগল ট্রেন্ডস থেকে হেল্প নিয়ে, এবং হচ্ছে আপনার গুগল যে অ্যাডওয়ার্ড রয়েছে সেই অ্যাডওয়ার্ড থেকে হেল্প নিয়ে। আপনি গুগল ট্রেন্ডস থেকেও যদি কোনো কিছু নেন, যেমন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে বিল ভার্সেস কিছুক্ষণ আগেই, আমরা যদি আবার গুগল ট্রেন্ডসে আসি, এখানে যদি আমরা ইউএসএ দিই, এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্লোরে যাব। এক্সপ্লোরে এসে যদি আমি আপনাদেরকে একটা জিনিস ছোট্ট করে আরেকবার দেখাই, যেমন এখানে দেখাচ্ছে ট্রান্স স্ট্যাম্প, এটা লিখে যদি আমরা গুগল অ্যাডওয়ার্ডে সার্চ করি দেখতে পাচ্ছেন যে এটারও কিন্তু টপ বিড রেঞ্জের তুলনায় আপনার যে সার্চটা অনেক বেশি, ঠিক আছে, মান্থলি 100 দেখাচ্ছে লাস্ট মাসে, আর এটা এখন যেটা চলছে সেটা তো আছেই। সো তার মানে হচ্ছে গুগল ট্রেন্ডস থেকে আপনি কিন্তু আইডিয়া নিতে পারেন যে এই মুহূর্তে আসলে কোন বিষয়গুলো নিয়ে কথা বলা হচ্ছে। শুধুমাত্র যে সেখান থেকে আপনি আইডিয়া নেবেন ব্যাপারটা এমন নয়, আপনি যে বিষয়ে ভিডিও বানাতে চান সেটা লিখেও সার্চ করতে পারেন। যেমন আমরা লিখতে পারি হেলথ লিখে যদি সার্চ করি, তাহলে এই মুহূর্তে হেলথ নিয়ে আসলে কি ধরনের বিষয়গুলো আলাপচারিতা চলছে, যেমন মেন্টাল হেলথ, তারপরে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, হেলথ কেয়ার প্রফেশনাল ফিল্ড, তারপরে হচ্ছে আপনার অন্যান্য যে টপিকগুলো রয়েছে রিলেটেড কোয়ারিজ, সেগুলো কিন্তু আপনি দেখতে পারেন। যেমন হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে যদি আমরা এখানে সার্চ করি, গেট রেজাল্ট, দেখুন গুগল মানে ট্রেন্ডস কিন্তু আমাকে কোনো মিথ্যা তথ্য দেয়নি। মেন্টাল হেলথ নিয়ে এখানে 100K থেকে 1 মিলিয়ন পর্যন্ত, ইভেন তার রিলেটেড কোয়ারিগুলোর মধ্যেও ওভার আপনার হচ্ছে 50+ এখানে 100K to 1 মিলিয়ন পর্যন্ত সার্চ ভলিউম রয়েছে পার মান্থ, যেটা আসলে গুগল ট্রেন্ড থেকে আমরা ইনফরমেশন পেয়েছি, এবং সেখান থেকে এসে গুগল অ্যাডওয়ার্ডে সার্চ করে দেখলাম সত্যি তাই। তার মানে আপনি এভাবেই স্ট্র্যাটেজিক্যালি আপনার ইউএসএ অডিয়েন্স টার্গেট করে চ্যানেলের জন্য ভিডিও টপিক বা হচ্ছে চ্যানেলের কিওয়ার্ড খুঁজে বের করতে পারবেন। যদি এই ভিডিওটি আপনাদেরকে এতটুকু হলেও হেল্প করে, তাহলে অবশ্যই আপনাদেরকে আমি সাজেস্ট করব ইউএসএ টার্গেট অডিয়েন্স নিয়ে আপনি কিভাবে আপনার চ্যানেলে কাজ করবেন সেই সম্পর্কে এই ভিডিওটি যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখা হচ্ছে সেই ভিডিওতে।